আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক দখল হয়ে ব্যাংককে দলীয়করণ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, এমনকি ক্রিকেট বোর্ড সেখানেও মাননীয় স্পিকার দলীয়করণ পরিবারকরণ সব কিছু করা হয়ে গেছে। একটা ছল চাতুরি করে একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সহ পাস করে নেওয়া হলো। মাননীয় স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং যেই সংশোধনী স্পেসিফিক সংশোধনী নিয়ে যদি আমি একটু বলি 2 মিনিট, যেখানে 2টি সংশোধনী বিশেষ সংশোধনী এনেছেন একজন মাননীয় সংসদ সদস্য, যেখানে তিনি প্রস্তাব করেছেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী এই জাদুঘরের যে পরিচালনা পর্ষদের সভাপতি হবেন। আগের সংশোধনীর আগের বিলটিতে ছিল যে একজন বিশেষজ্ঞ সরকার কর্তৃক নিয়োজিত একজন বিশেষজ্ঞ সেটার প্রধান হবেন। এখানে কিন্তু সরকারই নিয়োগ দিবেন, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, শিল্পকলা আছে, নজরুল একাডেমি আছে, বাংলা একাডেমি আছে, জাতীয় জাদুঘর আছে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এটা মাননীয় স্পিকার আপনি যেমন রেওয়াজের কথা বলেন, এটাও কিন্তু রেওয়াজ, এখানে বিশেষ সংশ্লিষ্ট ব্যক্তি যাদের সাহিত্য ইতিহাস সংস্কৃতি এক্সপার্টাইজ আছে বা জাদুঘর নিয়ে এক্সপার্টাইজ আছে তাদেরকে সেই দায়িত্বগুলো দেওয়া হয়। সেই ধারাবাহিকতাতেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর এটা কিন্তু কোনো শাখা জাদুঘর না, এটা একটা স্বতন্ত্র একটা বিশেষায়িত জাদুঘর। যেই জাদুঘরের গঠিত হওয়ার সময় সকল পক্ষের মতামত নেওয়া হয়েছে, যেই জাদুঘরের স্মৃতি কথাতেও সকল পক্ষের পুরা আমাদের শুধু গণ অভ্যুত্থানের নয়, আমাদের গত 16 বছরের ফ্যাসিবাদ লড়াইয়ের স্মৃতিগুলো নেওয়া হয়েছে, সব কিছুই সেখানে আছে। কিন্তু এখন যদি মন্ত্রীকে সেখানে বসানো হয়, প্রথমত এটা রেওয়াজ ভঙ্গ করা হয়, দ্বিতীয়ত এটা যে আমরা যেই সরকারের বর্তমান সরকারের প্রবণতা দেখছি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা, সেটারই একটা ধারাবাহিকতা। মাননীয় স্পিকার, আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক দখল হয়ে ব্যাংককে দলীয়করণ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, এমনকি ক্রিকেট বোর্ড সেখানেও মাননীয় স্পিকার দলীয়করণ পরিবারকরণ সব কিছু করা হয়ে গেছে। আমাদের মাননীয় মন্ত্রীদের সন্তানরা সেই ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেছে। এখন আমাদের জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর, সেইখানে মাননীয় মন্ত্রীকে কেন সভাপতি হতে হবে? সেটা তো মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান।